দেখে এলাম আলফা সিনেমা। হল থেকে বেরিয়ে আমার মাথায় একটাই প্রশ্ন যে আমি কি সিনেমা দেখলাম নাকি স্পাই ইউনিভার্সের পুরনো ফাইল আবার ওপেন করলাম। শুরুটা কিন্তু খারাপ ছিল না, আমি ভাবলাম হয়তো আমি নতুন কিছু দেখতে পাবো। গল্প একটু সিরিয়াস ও ইমোশনও রয়েছে। আমি তো মনে মনে ভাবলাম যে বাহ, আজকে বুঝি মজার মতো সিনেমাটা দেখতে পাবো। কিন্তু ভাই 20 মিনিট পরে সিনেমা নিজেই বলল যে বেশি আশা করিস না ভাই। তারপর আর কি যা হলো, সেই পুরনো স্পাই ইউনিভার্সের রেসিপি, বড় ভিলেন, বড় বড় প্লেন এবং বড় বড় অ্যাকশন সিকোয়েন্স, আর মাঝে মাঝে এমন সব টুইস্ট যা দেখে মনে হয় যে আরে ভাই এবার থাম, এটা তো আগেও দেখেছি আমরা। সিনেমাতে আলিয়া ভাট চেষ্টা করেছে সেটা দেখে বোঝা যায় অভিনয়ও ভালো, কিন্তু তার থেকে যেন মনে হয় যে ক্যামেরাম্যান আরো একটু বেশি চেষ্টা করেছে। এডিটরও কিন্তু কম কষ্ট করেনি। এত এত কাট দেখে মনে হচ্ছিল যে কেউ যেন 2x স্পিডে সিনেমাটা চালিয়ে দিয়েছে। তবে একটা বাড়ির ভিতরের ফাইট সিন দেখে কিন্তু খুবই মজা পেয়েছি, সত্যি দারুণ ছিল কিন্তু সেটা। আর ববি দেওয়ালের সঙ্গে ক্লাইম্যাক্স সিনের ফাইটটা কিন্তু বেশ মজাদার ছিল, সত্যি একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। এবার আসি ঋত্বিক রোশনের কথায়, যতটা উত্তেজনা নিয়ে তিনি স্ক্রিনে আসে ঠিক তত তাড়াতাড়ি কিন্তু বিদায়ও নিয়ে ফেলে। ক্যামিওটা না থাকলে গল্পতে খুব একটা ক্ষতি হতো না। আর ভিলেন হিসেবে ববি দেওল দারুণ পারফর্ম করেছে স্ক্রিনে, কিন্তু সমস্যা হলো ওনাকে স্ক্রিনে যতটা ব্যবহার করা যেত ঠিক ততটা করা হয়নি। যেন দারুণ একটা বিরিয়ানি বানাতে গিয়ে সেখানে লবণ দিতে ভুলে গেছে। সব মিলিয়ে আলফা সিনেমাটা কিন্তু খারাপ না, আবার একেবারে নতুনও কিন্তু না। আর আপনি যদি স্পাই ইউনিভার্সের ফ্যান হন তাহলে একবার এই সিনেমাটাকে হলে গিয়ে দেখতে পারেন। এই সিনেমাটাকে নিয়ে আমার রেটিং 10-এর মধ্যে 5। ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কেমন লেগেছে আলফা সিনেমাটা কমেন্ট করে অবশ্যই জানিও।